নমস্কার বন্ধুরা, দাদা বৌদি রান্নাঘরে আমরা সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। চিকেন ফ্রাইড রাইস উইথ চিকেন গ্রেভি। তো চিকেন ফ্রাইড রাইস বানানোর জন্য আমরা কিছু সামগ্রী নিয়ে নিয়েছি। এরকম লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি, আমরা কিছু পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেবেন, চিকেনটাকে ভালো করে আগে ধুয়ে নেবেন আপনারা। বাচ্চা ডিম নিয়ে নিয়েছি। বন্ধুরা, যে চিকেনগুলো আমরা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেইগুলো হালকা ভেজে নেবো আমরা। দেখুন বন্ধুরা, আমাদের চিকেনগুলো ভাজা হয়ে গেছে। দেখুন খালি করে নিচ্ছি একটা পাত্রে। আমরা দুটো ডিম ভালো করে ফেটে নিয়েছি। এটাকে আমরা আমলেটের মতন আগে বানিয়ে নেবো। দেখুন ঢেলে দিচ্ছি আমরা। বন্ধুরা দেখুন, আমরা ডিমটাকে আমলেটের মতন করে ভেজে নিয়েছি হালকা। আপনারা এরকম করে ভেজে নেবেন। যখনই রাইসে আপনারা ঢালবেন, ডিমটা একটু গোটা থাকবে, খেতে ভালো লাগবে। দেখুন এরকম করে ভেজে, ডিমটাকে ভেজে এরকম করে নিয়ে একটার উপর একটা দিয়ে এরকম করে হালকা কেটে নেবেন। তো যখন রাইসটা আপনারা বানাবেন, ডিমটা দেখবে উপরে সবাই, খেতেও ভালো লাগবে। নিয়েছি ডিমটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন তেলটা আমাদের গরম হয়ে গেছে। প্রথমে আমরা পেঁয়াজটা ঢেলে দেবো। গাজর আংশি ঢেলে দিচ্ছি। দেখুন এটাকে হালকা ভেজে নেবো আমরা আগে। হালকা ভেজে নিচ্ছি। দেখুন আমাদের গাজর আংশিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। কাঁচা নিয়ে আপনারা দেখবেন কাঁচা যেন থাকে না। এরপরে ক্যাপসিকামগুলো যে চপ করেছিল ঢেলে দিচ্ছি আমরা। সেগুলো হালকা ভেজে নেবো আমরা। ক্যাপসিকামগুলো ঢেলে বেশি ভাজবেন না, ক্যাপসিকাম তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য বেশি ভাজবেন না ক্যাপসিকাম। বন্ধুরা, চিকেনগুলো আমরা ভেজে রেখেছিলাম, এগুলো ঢেলে দেবো। ঢেলে দিয়ে হালকা নাড়বো আমরা। দেখুন এরপরে আমরা এর ভিতরে রাইস ঢালবো। এরপর আমরা রাইসগুলো ঢেলে দিচ্ছি। দেখুন রাইসটা আমরা আগে থেকে বয়েল করে রেখেছিলাম। বন্ধুরা এরপরে একটু সল্ট পরিমাণ মতন আপনারা ঢেলে দেবেন। বন্ধুরা এরপরে ব্ল্যাক পেপার আমরা ঢেলে দিচ্ছি অল্প পরিমাণে। বন্ধুরা এরপরে অ্যারোমেটিক পাউডার যেটা ছিল মার্কেটে আপনারা পেয়ে যাবেন, সেটা ঢেলে দিচ্ছি। কিছু পেঁয়াজ পাতা ঢেলে দিচ্ছি, কিছু ধনে পাতা ঢেলে দিচ্ছি। ডিমগুলো আমরা ভেজে দিলাম, ডিমগুলো ঢেলে দিচ্ছি। দিয়ে আমরা এখন ভালো করে মিক্স করবো। সঙ্গে একটু সয়া সস, চিলি সস ঢালবো। অল্প পরিমাণ ভিনেগার ঢালবেন, আপনি চাইলেও ঢালতে পারেন, নাও পারেন। বন্ধুরা আমাদের চিকেন ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা একটা প্লেটে খালি করে নেবো। দিয়ে বন্ধুরা আমরা খালি করছি ফ্রাইড রাইসগুলো। চিকেন গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। প্রথমে রসুন দিয়ে দিলাম, রসুনটা হালকা ভেজে নেব। এরপরে আমরা কিছু আদার কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা ভেজে নেব আমরা আদা কুচিটা। দেখুন আদা কুচিটা ভাজা হচ্ছে। এরপরে আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কেটে রেখেছিলাম আমরা। কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নেব। আর কিছু পেঁয়াজ ক্যাপসিকাম কাটা ছিল, সেইগুলো ঢেলে দিচ্ছি। দেখুন ঢেলে দিচ্ছি আমরা। পেঁয়াজ ক্যাপসিকামগুলো ঢেলে আমরা হালকা টোস্ট করে নেব, বেশি ভাজবেন না। এরপরে আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন গোলমরিচ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন অ্যারোমেটিক পাউডার দিয়ে দিচ্ছি, মার্কেটে কিনতে পেয়ে যাবেন। পরিমাণ মতন চিলি সস দিয়ে দিচ্ছি, অল্প একটু সয়া সস দিয়ে দিচ্ছি। আর আমরা ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার আপনারা দিতেও পারেন, নাও পারেন। এরপরে হালকা আমরা টোস্ট করে নেব। টোস্ট প্রায় হতে চলেছে। আমরা এরপরে কাশ্মীর মির্চি কালারের জন্য দিয়ে দিচ্ছি। দেখুন কেননা কালার ইউজ করবো না আমরা। এরপরে হালকা টোস্ট করে নেব। হালকা টোস্ট হলে আমরা জল ঢেলে দেবো হালকা, কেন আমরা এটা গ্রেভি বানাচ্ছি সেই জন্য। এরপর আমরা জলটা ঢেলে দিয়েছি। দেখুন হালকা টমেটো কেচাপ আমরা ঢেলে দিয়েছি। দেখুন ঢেলে দিয়েছি জলটা ফুটলে আমরা কর্নফ্লাওয়ার আগে থেকে রেডি করে রেখেছি গুলিয়ে। কর্নফ্লাওয়ারটা দেখুন আমরা এখন ঢেলে দিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি মোটা রাখবেন সেরকম হিসাবে কর্নফ্লাওয়ার ঢালবেন। আমাদের চিকেন চিল্লি গ্রেভি কমপ্লিট। তো আমরা কিছু ধনে পাতা, কিছু পেঁয়াজ পাতা ঢেলে দিচ্ছি। আমাদের চিকেন চিল্লি গ্রেভি কমপ্লিট হয়ে গেছে। আমরা একটি বর্তনে খালি করে নেবো চিকেন চিল্লি গ্রেভিটা। দেখুন খালি করে নিচ্ছি আমরা। চিকেন চিল্লি গ্রেভি উইথ ফ্রাইড রাইস আপনাদের যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, হোটেল স্টাইল, খুব ভালো লাগবে, খেয়ে দেখবেন।